السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى
وسلم تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের সাথে সকলেই কিছু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বিজয়ের মাস উপলক্ষে দারুত তাকওয়া সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইমরান হুসাইন নোরাইলি সাহেব দামাত বরকাতুহু মাদ্দাল্লাহু জাল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহু আতালাল্লাহু উমরাহু, এছাড়াও আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার এম হেলাল উদ্দিন সাহেব, এছাড়াও উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, আসাতাজা ইকরাম, তুলাবায়ে ইজম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোট বাচ্চারা, পর্দার আড়াল অবস্থানরতা সম্মানিত মুহতারিমা মা বোনেরা, দিল থেকে কালিমাত শুকর আদায় করছি যে মহান মুনিব, যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে রহমতি বরকতি নুরানি কোরআনি জান্নাতের বাগিচা মাহফিলে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মনিব মালিকের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত, ডান হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপর রাখলেন। এরপরে হাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত আদম আলাইহিস সালামের পিঠ থেকে উঠায় আনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ডান হাত থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আখেরি পয়গম্বরের শেষ উম্মত পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আসবেন, সকলের রূহ, যারা ছোট ছোট পিপিলিকার ন্যায় ছিল, সকলের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের সাথে উঠে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা ডান পাশে রাখলেন, আদম আলাইহিস সালামের ডান পাশে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাত আদম আলাইহিস সালামের বাম, আদম আলাইহিস সালামের পিঠের উপরে রাখলেন, মারলেন। এরপরে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আগমন করবেন, যারা পাপিষ্ঠ,
তাদের আত্মা বের হয়ে আসলো, তাদের রূহ বের হয়ে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে রাখা হলো। এরপরে সমস্ত রূহকে সম্বোধন করে, উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে, আলমে আরওয়াহের ভেতরে রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা ঘোষণা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই ঘোষণা আসার সাথে সাথে সমস্ত রূহ, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি মাকসাদে হায়াত কিতাবের ভেতরে লিখে, সমস্ত রূহ এদিক সেদিক তাকাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব কে দিবেন, কিভাবে দিবেন? কিন্তু কেউ, কোন রূহ আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দিচ্ছে না। সর্বপ্রথম একটি রূহ থেকে জবাব আসলো, বালা। সুবহানাল্লাহ বলেন। সেই রূহটি কার? আমার আপনার নবী, পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসটি রবিউল আউয়াল, ঠিক কিনা? এবার নবীকে দেখার পরে বাকি পৃথিবীর ভিতরে যত পয়গম্বর আসবেন, নবীর খাতায় যাদের নাম ছিল, এবার নবীর দেখা দেখি সমস্ত পয়গম্বররা একসাথে জবাব দিল, কালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যে সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, এটা কি শুধু মেরাজের রজনীতে নামাজের ইমামতি করার মাধ্যমে, নাকি আলমে আরওয়াহের ভিতরে সর্বপ্রথম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়া সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? ঠিক কিনা? নবীদের প্রশ্নের জবাব যখন শেষ হয়ে গেল, এরপরে পৃথিবীর ভিতরে যত মানবী আসবেন, যত ধর্মের লোক হোক না কেন, মুসলমান, বেধর্মী যত লোক পৃথিবীতে আগমন করবেন, কিয়ামত পর্যন্ত আসবে, এবার সকলেই জবাব দিল, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার রবের, তিনি যে রব পাল্লেওয়ালা, এটার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে সৃষ্টি করার পরেই আমাদেরকে এই কথার শিক্ষা দিয়েছেন, ও আত্মাগুলি শোনো, তোমরা তো দুনিয়াতে তোমাদের রূহকে একটা বডির ভিতরে দিয়ে প্রেরণ করা হবে, তোমরা এখনই আমি রবকে রব বলে স্বীকার করে নাও। ঠিক কিনা? এরপরে এই রূহের জগতের আরো অনেক কথা, সেদিকে যাচ্ছি না। আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রবের পরিচয়, যারা প্রকৃত রব, প্রকৃত পক্ষে রব চিনেছেন, তাদের দুনিয়া আখিরাতের পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে দিয়েছেন। কোরআনে কারীমের 24তম পারা, সূরা হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা হামিম আস-সাজদার শুরু থেকে নিয়ে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন, তাওহীদ, রিসালাতের উপর বিশ্বাসী না, তাদের শাস্তির কথা আলোচনা করেছেন। আর যারা মুমিনে কামেল, পরিপূর্ণ ঈমানদার, এই কোরআনে কারীমের
30 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 30, 31, 32 এই তিনটি আয়াতে কারিমার ভেতরে পরিপূর্ণ ঈমানদারকে এবং পরিপূর্ণ ঈমানদারের মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী অবস্থায় তাদের সাথে কেমন মুআমালা করা হবে, তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে তার আলোচনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ। যারা বলেন কে? আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা শুরু করে দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে রহমতের ফেরেশতারা আগমন করবে, আগমন করে বলবে আল্লাহ তাখাফু, ও আমার মুহাব্বতের বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, বরং আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সাথে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, তোমরা সেই জান্নাতের বাশারত সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতে কারিমার তরজমা, অনুবাদ। এবার আসুন, ওই যে রূহের জগতের ভিতরে আমাদের পয়গম্বর সর্বপ্রথম শুরু করে দিলেন, এরপরে 1,24,000 পয়গম্বর সকলে রব্বুনাল্লাহ বলেছিলেন। এরপরে পৃথিবীর ভিতরে যত মানবে আগমন ঘটবে সকলে রব্বুনাল্লাহর স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, তোমরা বলো রব্বুনাল্লাহ, তোমরা এই কথা বলো আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? বর্তমান পৃথিবীর ভিতরে যত মানব মানবী রয়েছে, যত মানব গোষ্ঠী রয়েছে, সর্বপ্রথমে এই মানব গোষ্ঠীগুলো দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে যারা হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহকে মানে, নবীকে মানে, রাসূল মানে, কোরআন মানে, হাদিস মানে, যাদেরকে বলা হয় মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, নবী মানে না, রাসূল মানে না, যারা বিভিন্ন ধর্মের লোক আছে, আমরা তাদেরকে বেদিন বলি। জোরে বলেন ঠিক কিনা? বেদিনদের ভিতরে অনেক গোষ্ঠী আছে, কেউ আছে ইহুদি, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে হিন্দু, কেউ আছে বৌদ্ধ, কেউ আছে অগ্নি পূজক। এভাবে পৃথিবীর ভিতরে অনেক ধর্মের লোক আছে, মুসলমান ছাড়া অনেক ধর্মের লোক আছে কি আছে না? এখন কথা হচ্ছে, সকলের রূহের জগতের ভিতরে এই কথার স্বীকৃতি দিয়ে আসছে, আপনি আমাদের রব, ঠিক কিনা? এখন দুনিয়াতে বর্তমান বিশ্বে যে সমস্ত বেধর্মী লোক আছে, আপনারা একটু জিজ্ঞাসা করে দেখেন, হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন, ও হিন্দু ভাই তোমার রব কে? হিন্দু ভাই কিন্তু একথা বলবে, আমার উপরওয়ালা একজন আছে। বলে কি বলে না? খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, তোমার স্রষ্টা কে? তোমাকে সৃষ্টি করেছেন কে? খ্রিস্টানও বলবে গড। বলবে কেউ? বলবে না। বলবে কি বলবে না? ইহুদিকে জিজ্ঞেস করবেন তোমার রব কে?
তারাও বলবে আমাদের রব উপরওয়ালা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন। বলবে কি বলবে না? বার্মাতে যারা মুসলমানকে মারছে এদেরকে জিজ্ঞেস করবেন, এরাও বলবে আমাদের রবকে। বলবে না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। এখন আমরা বাহ্যিকভাবে লক্ষ্য করে দেখছি সমস্ত ধর্মের মানুষই তো এই কথার স্বীকার করে যে আমাদের রব। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কি তারাও জান্নাতের সুসংবাদ পাবে? জোরে বলেন পাবে? পাবে না। কেন? এখন আর রব্বুন আল্লাহ দ্বারা উদ্দেশ্য রব্বুন আল্লাহ আই ওয়াহদাহু লা শারীকা লা, যে এমন এক রব যিনি তাফসীরে রুহুল মাআনির ভিতরে একথা বলা হয়েছে। রব্বুন আল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন একজন রব যিনি একক, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বর্তমান যারা হিন্দু আছে তারা রবকে স্বীকার করে ঠিক, রবের সাথে সাথেই আরো 33 কোটি দেবতাকেও তারা খোদা মানে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে তারা রব আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করে। ঠিক কিনা? আর ইহুদি সম্পর্কে আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তারাও আল্লাহ তাআলার সাথে শরীক করে, এক আল্লাহ তাআলাকে তারা কি করে না, বিশ্বাস স্থাপন করে। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, আর যারা খ্রিস্টান ধর্মের লোক আছে তারা বলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তারাও আল্লাহ তাআলার সাথে অন্যকে মাবুদ হিসাবে, রব হিসাবে শরীক করে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল একমাত্র মুসলমান ধর্মের লোক ছাড়া, ইসলাম ধর্মের লোক ছাড়া পৃথিবীর ভিতরে যত ধর্মের লোক আছে সকলেই এক রবের সাথে আরো রবকে আরো শরীক করে, শিরকাত করে, আরো অন্যকে মাবুদ স্থির করে। এই জন্য তারা রব স্বীকার করলেও তাদের রব স্বীকৃতির কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। তারা সকলেই মুশরিকের মতো, সকলেই জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা মুসলমান, আমরা যারা মুসলমান আমাদের ভিতরে তো দলের অভাব নাই। জোরে বলেন অভাব আছে? প্রথমত বলি, রাগ করেন না, কে কি দল করেন এটা আমি জানিও না, আর আমার জানার বিষয়ে না। ঠিক কিনা? কোরআন হাদিসের মাথা হাতে কথা আসতে সেটা আলোচনা করতে হবে, নাকি বলে কি? ঠিক কিনা বন্ধুগণ? প্রথমত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দল করা হয়। কিছু দল, কিছু জামাত আছে ইসলামের নামে, আর কিছু দল আর কিছু গোষ্ঠী আছে ইসলাম দল করে, ঠিক ইসলামের নামে তারা করে না। ঠিক কিনা জোরে বলেন? যেমন মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যারা করেন উনারা কিন্তু কোনোদিন এই কথা বলে না আমরা এই দল করি ইসলামের জন্য। বলেন না, ওনাদেরটা রাখেন। আর আমরা যারা ইসলামের নামে বিভিন্ন সময় আমরা দেখি ইসলামের নামে যারা দলাদলি করেন, ইসলামের নামে যারা আন্দোলন করেন, এরা আবার বহু দলে বিভক্ত। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। তাবলীগ জামাত বাংলাদেশ নয় বিশ্বব্যাপী চলতেছে না? তিনারাই বলতেছেন আমরাই সঠিক। ঠিক কিনা জোরে বলেন? বলে কি বলে না? বাংলাদেশ মুজাহিদ কমিটি চরমোনাই আছে না, ওনারা বলতেছে আমরাই সঠিক, আমাদের তরিকার ভিতর যারা আসবে সকলে রুহানিয়াত নিয়ে জান্নাতে যাইতে পারবেন। বলে কি বলে না? আছে না? বাংলাদেশের ভিতরে আরো অনেক হক্কানি পীর মাশায়েখ আছে, যেমন শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার অনেক মাজাজ খলিফারা বাংলাদেশে আছেন, উলামা হযরত ভালো করে জানেন। শাহ হাকিম মোহাম্মদ আক্তার, ওনার অনেক খলিফা বাংলাদেশের ভিতর আছে কি আছে? এছাড়াও জেলা ভিত্তিক অনেক হক্কানি পীর মাশায়েখ, সিলেট বলেন, ময়মনসিংহ বলেন, বরিশাল বলেন,
আশেপাশে অনেক হক্কানি পীর মাশায়েখ আছেন, আছে কি আছে না? তেনারা সবক দিয়ে থাকেন, তেনারা বলেন আমরা সঠিক, আমাদের এই দলে যারা আসবেন তারা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবেন, বলে কি বলে না? আবার ইসলামের নামে অনেক দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ, ঠিক না? তারা বলে আমাদের দল সঠিক, আমরা ইসলামের পক্ষে কথা বলে ইসলাম কায়েম করতে চাই। এরপরে আরো কয়টা নাম বলবো, মাঝভান্ডারি চট্টগ্রামে আছে কি আছে না? তারা বলে আমরা সঠিক। এরপরে আট্রসি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জের দরবার শরীফ আছে না, সুরেশ্বর, তারপরে এরকম ভাবে আরো রেজবি, এরকম ভাবে আহলে হাদিস বাংলাদেশ, এরকম ভাবে গায়রে মুকাল্লিদ, আরো অনেক দল আছে যারা প্রত্যেকেই বলে আমাদের রব আল্লাহ, আমাদের দল সঠিক, যারা আমাদের দলে আসবে তারাই জান্নাতি, বলে কি বলে না? আরে যারা বলেন, বলে কি বলে না? এখন মুসিবতে পড়ে গেছে আমরা সাধারণ মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে বেঠিক বলবো, এটার মুসিবতে পড়ছি কি পড়ছি না? জোরে বলেন। এখন আমাদের কোরআন হাদিসের আলোকে বের করতে হবে এই ইসলামের নামে যে সমস্ত দল বাংলাদেশে আছে, এই দলের ভিতরে কোন দল সঠিক আর কোন দল বেঠিক, ঠিক কিনা জোরে বলেন? সূরা ফাতিহা আমরা সবাই তেলাওয়াত করি কি করি না? করি না? সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ নামাজ আছে, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, তার ভিতরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? করি না? ওই সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা তাকায় দেখতেছি ইসলামের নামে বহু দল, বহু জামাত, বহু গোষ্ঠী বের হয়েছে, আমরা মুসিবতে পড়ে গেছি। আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দেন, সঠিক জামাত দেখায় দেন। তাবলীগ জামাত হক, চরমনা হক, নাকি অন্য কোন দল হক? আল্লাহ, আমরা সঠিক রাস্তা দেখতে চাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান, তুমি সঠিক রাস্তা আমার কাছে চেয়েছো, এখন সঠিক রাস্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে তার ফয়সালা দেয়, সঠিক রাস্তা হচ্ছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সঠিক রাস্তা হচ্ছে ওই রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। এই নিয়ামত প্রাপ্ত জামাত যারা আমার তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, ও রব, ও মালিক, তারাই হচ্ছে ইসলামের নামে যত দল আছে তাদের ভিতরে নিয়ামত প্রাপ্ত জামাত যারা, তারাই সঠিক রাস্তার উপর আছে, সিরাতাল মুস্তাকিমে আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটা মাপকাঠি বের করার চেষ্টা করতেছি, আমরা সকলেই সঠিক রাস্তা চাই, ঠিক কিনা জোরে বলেন? এখন সঠিক রাস্তা কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ব্যাখ্যা করে বলে দিলেন, স্পষ্ট আয়াতে বলে দিলেন, সঠিক রাস্তা হচ্ছে ওই রাস্তা যেই রাস্তার উপরে নিয়ামত প্রাপ্ত দল আছে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও রব, তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো তারাই হচ্ছে সঠিক রাস্তার উপরে আছে। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, সব সমাধান তো তোমার ভেতর আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সঠিক রাস্তার উপরে যারা আছে, নিয়ামত প্রাপ্ত যারা, তারাই সঠিক রাস্তার উপরে আছে। এখন আমরা কোরআন থেকে সমাধান নিব, সঠিক রাস্তার উপরে কারা আছে? নিয়ামত প্রাপ্ত দল আছে। আর নিয়ামত প্রাপ্ত দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার এক আয়াতের ভিতরে এই নিয়ামত প্রাপ্ত জামাতের নাম, নিয়ামত প্রাপ্ত জামাতের দলের নাম ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত প্রাপ্ত জামাতের নাম এখন কোরআনে হাকিমে ঘোষণা করছেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من
والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে নিয়ামতপ্রাপ্ত জামাতের নাম ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ, যে আল্লাহর আনুগত্য করবে ওয়ার রাসূল, এবং তার রাসূলের অনুগত্য করবে, ফাউলাইকা, সেই সমস্ত লোক, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তাদের সাথেই জান্নাতে থাকবে, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছে। তাহলে আল্লাহর রাসূলের ইত্তেবা, আনুগত্য যারা করবে, ওই সমস্ত লোক তারা তাদের সাথে জান্নাতে থাকবে। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সেই সমস্ত লোকের সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এখন নিয়ামত দান করেছেন কাদেরকে? মিনে বায়ানিয়া আল্লাহ পাক তাফসীর করেন, ব্যাখ্যা করে দেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জামাতের নাম এখানে উল্লেখ করলো। এক নাম্বার নিয়ামত প্রাপ্ত দল, যারাই নিয়ামত প্রাপ্ত তারাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথে আছে, আর তারাই হলো জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটি জামাতের নাম উল্লেখ করেছে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? চারটি জামাতের নাম এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার আল্লাহ পাক উল্লেখ করলেন মিনান নাবিয়্যিন। এক নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন। তাহলে 1,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে আগমন করেছিলেন, এই সমস্ত নবীদের জামাত হচ্ছে নিয়ামত প্রাপ্ত দল। ঠিক কিনা? জোরে বলেন। তিনারা জান্নাতি। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। আর দুই নাম্বার হচ্ছে সিদ্দীকিন। আবু বকর তিনি সিদ্দিক ছিলেন। ঠিক কিনা? জোরে বলেন। এই প্রত্যেকটা জামাতের নাম ঘোষণা করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে আমার আয়াতের আলোচনাই করতে পারবো না। দুই নাম্বার সিদ্দীকিন, সাহাবী আজমাইন। ওয়াস শুহাদা, তিন নাম্বার হচ্ছে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, দ্বীনের জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, শুহাদা। আর চার নাম্বার হচ্ছে ওয়াস সালিহিন, যারা সালিহিন, আল্লাহ ইবাদত বন্দেগী করার মাধ্যমে যারা আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, তারা হচ্ছেন সালেহিন। ঠিক কিনা? এই চারটি জামাতের ঘোষণা করেছেন। তাহলে যারা আল্লাহ রাসূলের কথা বলে, তো তারা সঠিক জামাতে আছে কি নাই, এটার মাপকাঠি হচ্ছে তাদের আখলাক, আর তাদের আমল, আখলাক, চলন ফেরন ইত্যাদি সব কিছু যদি নবীদের, সিদ্দিকিনদের, শহীদদের, সালেহিনদের আদর্শ মতে, রাস্তা মতে, পথ মতে তাদের পথ এবং মত হয়, তাহলে তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই হচ্ছে জান্নাতি। এছাড়া ইসলামের নামে যত দল আছে, যত মত আছে, যত পীর আছে, যত খানকা আছে, যত মাজার আছে, যত ভণ্ড পীর আছে, এরা ইসলামের দলের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বের করার দায়িত্ব আমার। আমি বিস্তারিত বের করতে পারবো না, বলতে পারবো না। এখন বের করার দায়িত্ব আপনাদের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি যে বড় পীর সাহেব হয়েছেন, কিন্তু পীরের মাগার দাড়ি নেই। আছে কি? আছে না? যারা বলেন আছে কি? আছে না? আচ্ছা, আমি এটাকেও ধরলাম না, তার দাড়ি নেই, এটাকেও মেনে নিলাম তার দাড়ি নেই, তওবা করে হয়তো দাড়ি রাখতে পারে, কিন্তু তাদের দরবারে নারী পুরুষের ভিড় জমে, পর্দা নাই, পুশিদা নেই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, শরীয়ত নাই। এরা কোনোদিন পীর হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা?
রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, যারা হজ ফরজ হওয়ার পরে হজ করে না, এই দেওয়ানবাগের দরবারে বলে কাবা শরীফ আসে, নামাজ পড়ে না, এরা বলে পীর হইছে। নাউজুবিল্লাহ বলেন না। যারা সাহাবে আজমাইনের আদর্শ নিজের জিন্দেগিতে গ্রহণ করতে পারে না, তারা ইসলামী দল হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তো ইসলামী যত দল আছে, ইসলামী যত তরিকা আছে, তাদের ভিতরে যদি নবীর সুন্নাত থাকে, সিদ্দিকীনদের আখলাক থাকে, সুহাদাদের আখলাক থাকে, সালেহিনের আখলাক থাকে, বুঝতে হবে তারা সঠিক জামাত, তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই জান্নাতি, তারাই হক পথে আছে। আর বাকি যারা আছে সবাই ভ্রান্ত, সবাই বাতিল। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ, তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে, আর যারা বলেন আমাদের রব কে, এরপরে সুম্মাস্তাকামু, এরপরে ইস্তিকামাতের সাথে থাকে। এখন ইস্তিকামাত কাকে বলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তিকামাতের একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন ইস্তিকামাত বলা হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের পালনকর্তা স্রষ্টা হিসেবে বিশ্বাস স্থাপন করে এবং এই কথার উপর অবিচল থাকে, তারাই হচ্ছে ঈমান আনার পরে ইস্তিকামাতের সাথে থাকে। এটা ব্যাখ্যাটা করছেন কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা রবকে পালনকর্তা রূপে বিশ্বাস স্থাপন করে এবং এই কথার উপর অবিচল ভাবে থাকে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যারা রবকে পালনকর্তা স্রষ্টা হিসেবে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করে, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে কি? আর ইস্তিকামাতের সাথে থাকে তার অর্থ হচ্ছে আমালে সালিহা, তার অর্থ হচ্ছে আমালে সালিহা। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীরে বলেন, ইস্তিকামাতের ব্যাখ্যা করেন, ইস্তিকামাতের অর্থ হচ্ছে খাঁটি দিলে আমল করা। খাঁটি দিলে কি করা? আমল করা। আর এই ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তিকামাতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল ইস্তিকামাতু আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি ওয়ালা তারুআ রাওআন আস-সাআলিবি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিকামাতের ব্যাখ্যায় তিনি বলেন, ইস্তিকামাত বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান তথা আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলে, ওয়ালা তারুআ রাওআন আস-সাআলিবি, তারা শৃগালের মতো এদিক সেদিক পলায়ন করে না, বরঞ্চ শরীয়তের বিধিবিধান পরিপূর্ণভাবে নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করে। এটাই হচ্ছে ইস্তিকামাতের ব্যাখ্যা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার দিকে লক্ষ্য করে সমস্ত মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম লেখে, অধিকাংশ মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম লেখে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একজন মুসলমান নারী এবং পুরুষ মুকাল্লাফ বিশ-শারা, যাদের উপর শরীয়তের বিধিবিধান অর্পিত হয়েছে, তাদের জন্য জায়েজ নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমি, কোনটা মাকরুহে তানজিহ, এই সবগুলো দেখে শুনে সে অবশ্যই তার জিন্দেগি পরিচালনা করতে হবে। মন চাহি জিন্দেগি পরিচালনা করলে হবে। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ইসলামের পরিপূর্ণ এমন একটা বিষয় শিক্ষা দিন যেটা শিক্ষা করার পরে অন্য কারোর কাছে আমার আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ইসলামের পূর্ণাঙ্গ এমন একটা বিষয় আমাকে শিক্ষা দান করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, শুনো, তুমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো, সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি দ্বীনের উপরে, শরীয়তের উপরে ইস্তেকামতের সাথে থাকো, অবিচলতার সাথে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকেই লক্ষ্য করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু তিনারা ইস্তেকামতের ব্যাখ্যায় লিখেছেন, ইস্তেকামত শব্দের অর্থ হচ্ছে এখানে যে প্রত্যেক বালিগ নারী পুরুষের উপরে তাদের জন্য অত্যাবশ্যকীয় আবশ্যকীয় হচ্ছে তারা যেন সমস্ত ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করে। সুতরাং যে সমস্ত পীর নামাজ পড়ে না, যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, ইসলামের দৃষ্টিতে তারা ইসলামের ভিতর পরিপূর্ণ আছে এটা বলার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আল্লাহর রাসূল তাদেরকে ধমক দিয়ে বললেন, বাইনার রাজুল ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের ভিতর পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। ঠিক কিনা জোরে বলেন? অন্য হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দান করেছিলেন 10টি। তার ভিতরে 3 নম্বর উপদেশ দিয়েছিলেন, ও মুআয ইবনে জাবাল, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও মুআয ইবনে জাবাল, তুমি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিও না। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদার থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাবে। সে নামাজহীন অবস্থায় যদি মারা যায়, আল্লাহ পাকের কোনো দায়িত্ব তার উপরে নাই। সে কলেমা ছাড়াও মরতে পারে, কলেমা সহ মরতে পারে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে নামাজ কি ছাড়া যাবে? জোরে বলেন, যাবে। আর ইস্তেকামতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকামতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকামের আনুগত্য করা। আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকামের কি করা? আনুগত্য করা। আর সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামতের সাথে থাকে। এক কথায় আমার বন্ধু, এতগুলো মুফাসসির সাহাবে ইজমারের ইস্তেকামতের ব্যাখ্যার মাধ্যমে আমরা চূড়ান্ত পর্যায়ে এই কথা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের আনুগত্য করা। আল্লাহ পাক যা হুকুম করেছেন, নামাজ পড়তে বলছেন নামাজ পড়া, রোজা রাখতে বলছেন রোজা রাখা, হজ করতে বলছেন হজ করা, পর্দা ফরজ হয়েছে পর্দা করতে বলছেন মা বোনের উপর পর্দা করা। জোরে বলেন ঠিক কিনা? আমার মারা, আমার বোনেরা, আপনারা মনে করতে পারেন পর্দা করা নবীজির জামানায় ফরজ ছিল, পর্দা করা সাহাবী ইজমারের জামানায় ফরজ ছিল। এমন কথা অনেক নারী বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমার এক ভাই আমাকে বলতেছে যে মক্কার জামানার মানুষে পাঞ্জাবি পরতো, দাড়ি রাখতো এই কারণে, কারণ মক্কাতে হচ্ছে ধুলাবালি ছিল, আর পাঞ্জাবি পরলে যেন তাদের গায়ে ধুলাবালি না লাগে, এই জন্য তারা পাঞ্জাবি পরতো। আবার বলতেছে দাড়ি রাখতো মক্কার মানুষের জন্য, মক্কার ভিতর ধুলাবালি বেশি, দাড়ি রাখলে তাদের চেহারায় ধুলাবালি লাগতো না। যুক্তি দিতেছে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করি,
আপনারা মনে করতে পারেন হুজুর আমাদের তো সেই পরিবেশ নাই। অনেক মহিলা বলে আমার স্বামীর তো গাড়ি নাই বাড়ি নাই, আমার স্বামীর কাজের লোক নাই, এই জন্য আমি বাজারে গিয়ে বাজার করতে হয়, আমার স্বামী অফিসে থাকে কাজের লোক নাই, আমার তরকারি কিনতে হয়, আমার মাছ কিনতে হয়, আমার বাজারে যাইতে হয়, আমার বাচ্চাটাকে নিয়ে আমার স্কুলে যাইতে হয়, বাচ্চাটাকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হয়। আমার মারা কিয়ামতের ময়দানে এই ওজর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিলে চলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই ওজর আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দিলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। এই জন্য কিতাবের ভিতর আসছে, খুতবাতে জুলফিকারের ভিতর উল্লেখ করা হয়েছে তুই কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু সুন্দরীরা যারা চেহারার রূপ লাবণ্য খালি বিউটি পার্লারে গিয়ে তারা শুধু সাজুগুজু করত, অনেক যুবক আছে শুধুমাত্র এরকম ভাবে সেলুনে গিয়া দাড়িটা কামাইয়া নৌজওয়ান সেজে রাস্তায় রাস্তায় ঘুরতো, চেহারার ফিকিরে ব্যস্ত ছিল। এই সমস্ত যুবকেরা, এই সমস্ত নারী জাতিরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ চেহারার সৌন্দর্যের কারণে চেহারা নিয়ে ব্যস্ত থাকতাম, তোমার ইবাদত বন্দেগী গোলামি করার সুযোগ পাই নাই, ইয়া আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার বিশ্ব সুন্দরীরা শোনো, দুনিয়ার যুবক সুন্দরী যারা সুন্দরের পূজা করতে, যারা চেহারার সৌন্দর্যের পূজা করতে, শোনো আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আমি সমগ্র পৃথিবীর মানুষকে যে সৌন্দর্য দান করেছিলাম, আমার পয়গম্বর ইউসুফকে তার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। বালক আমার পয়গম্বর ইউসুফ একান্তে নিরালাই নির্জনে থেকে কিন্তু রাতে বলে নাই তুমি দুনিয়ার সামান্য সৌন্দর্য পেয়ে কেন আমি মাওলাকে ভুলে গেলে কোনো জবাব চলবে না। আল্লাহ পাক তখন ডাইরেক্ট বলে দেবে, ও সুন্দরীর পূজারীরা যাও যাও, সুন্দরীর পূজারি এখন করো, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা রাজ্য পরিচালনা করে 2-5টা গাড়ি বাড়ির মালিক, 10টা গাড়ির মালিক, 10টা বাড়ির মালিক, অথবা এলাকার কোন রাজনৈতিক বড় দায়িত্বশীল এমপি মন্ত্রী, এমন লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে ডাক দিয়ে বলবে, মাওলা দুনিয়ার ভিতর আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমি জনগণের খেদমত করতে হতো, আমি এই আমার মাল সম্পদ ধনাত্মের কারণে, এই রাজা বাদশার কারণে আমি দুনিয়াতে তোমার গোলামি করতে পারি নাই, ও মাওলা আমার দয়া করে একটু মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, তুমি কি আমার পয়গম্বর সুলাইমানের থেকে বড় বাদশা ছিলে নাকি? কি বলে সুলাইমান ছোট্ট বাচ্চা ছিলেন, ছোট্ট বাংলাদেশের বা সুলাইমান দাদে মুলকা সরওয়ারি সুদমতেই খাতেমা দেওয়া পরি, সুদমতেই খাতেমা দেওয়া পরি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আল্লাহ পাক একটা কুদরতি আংটি দান করেছিলেন, এই আংটিটা ঘষা দেওয়ার সাথে সাথে সমস্ত দেও দানব জিন পরে হযরত সুলাইমানের কথা শুনতো, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বাতাসের বাদশা ছিলেন, ঠিক না? পিপিলিকার বাদশা ছিলেন, সব প্রাণীর কথা বুঝতেন, ঠিক কিনা? জোরে বলেন, বুঝতেন না? একদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে মশা। কে? মশা বলে, আল্লাহ এটা বিচার করতে হবে। বলে কিসের বিচার? বলে বাতাসের জন্য আর কিছু পারছি না। বলে কেন? বলে যখনই ক্ষুধা লাগে একটু রক্ত খাইতে যায়, বাতাসে আমার সাথে দুশ্মনী করে আমার উড়ায় নিয়ে যায়, বিচার করতে হবে। যাক, লম্বা কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ বাতাস তো আমার আপনার সৃষ্টি আর মশা আপনার সৃষ্টি, এখন কি বিচার করব আমার তার কাছে বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ও পয়গম্বর সুলাইমান তুমি একটা কাজ করো, মশারে বলো যে বিচার কার্য পরিচালনার জন্য বাদী এবং বিবাদী উভয়ের উপস্থিত থাকতে হয়, ঠিক কিনা?
এখন মশাকে বলছে, মশা তুমি একটা কাজ করো, বিচার যেহেতু করতেই হবে, তুমি বাতাসকে তোমার সাথে করে নিয়ে আসো। বাতাসকে, যেই মাত্র বাতাসকে বলছে, ভাই বাতাস, সুলাইমান আলাইহিস সালাম তোমাকে ডাকছে। এবার বাতাস যেই আসে আর মশা উড়াল দিয়ে চলে যায়। বাতাসের জন্য মশা তো আর থাকতে পারে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার দুনিয়ার রাজা বাদশা বলবে, আল্লাহ এখন তো ধরা পড়ে গেছি। এবার বলবে, যাও, আমার বাদশা পয়গম্বর সুলাইমান এত বড় দুনিয়ার রাজত্ব পেয়ে আমি মাওলাকে বলে নেই, এক ওয়াক্ত নামাজ আমার পয়গম্বর কাজা দেয় নেই, শরীয়তের খেলাফ কোনো কাজ করে নেই। আজকে তুমি দুনিয়ার রাজা হয়েছ, দুনিয়ার বাদশা হয়েছ, এলাকার এমপি হয়েছ, এমপি মন্ত্রী হয়েছ, কমিশনার হয়েছ, আজকে তুমি নামাজ পড়ার সুযোগ পাও নাই। ও নেতারা যাও, আজকে জাহান্নামে চলে যাও, আজকে তোমার জন্য জান্নাতের ফয়সালা করা যাইতেছে না। কিতাবের ভিতর সিং এবার অসুস্থ ব্যক্তিরা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে, দুনিয়ার ভিতরে আমার প্যারালাইসিস ছিল, দুনিয়ার ভিতরে ডায়াবেটিস ছিল, কি ছিল? আমার মুসলমান ভাইরা মনে কিছু করেন না, যারা ডায়াবেটিক্সের রোগী আছে আমাকে আবার বদদোয়া দিয়েন না। আল্লাহ কত বড় কপাল পোড়া হয়ে গেছে, কত বড় হতভাগ্য হয়ে গেছে। আমি যখন নামাজ পড়াইতে মসজিদে যাই দেখি অনেক মুসলমান ডায়াবেটিক্সের রোগে, ডাক্তার কইছে সকাল সন্ধ্যা তোমার হাঁটতে হবে, এরকম না হাঁটলে তোমার রোগ বেড়ে যাবে, অকালে মারা যাবা। ডাক্তারের কথা শুই না, আল্লাহর বান্দা ভোর 5টায় উঠে রাস্তায় রাস্তায় হাঁটে, কপালটা পুড়ে গেছে রে মুসলমান, আল্লাহর ঘরে মসজিদে ফজরের নামাজটা পড়তে যাওয়ার সুযোগ হয় না। ঠিক কি না? মুসলমানেরা রোগীরা ডাকতে বলবে, মাওলা দুনিয়াতে অসুস্থ থাকার কারণে তোমার গোলামি করতে পারি নাই, দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী করার সুযোগ পাইনি, অসুস্থ ছিলাম, যার কারণে তোমার গোলামি করতে পারি নাই, ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি নাই, মাওলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, আমার আইয়ুব কোথায়? এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে হাজির করা হবে। কাকে? কত বছর অসুস্থ ছিলেন? 18 বছর। বিভিন্ন রায়াত আছে 18 বছরের কথা আমরা বলি। 18 বছরে এত অসুস্থ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি, আমার যারা স্বামীর খেদমত করতে চাও না, স্বামী সারাদিন অফিস করে বাসায় আসছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঢাকা শহরের জ্যাম কেটে স্বামী অফিস থেকে বাসায় আসছে, এসে বলতেছে, ও রহিবার মা দ্রুত আমার খাবার দাও। তখন বলে, বেশি কথা বলো না, স্টার জলসার প্রোগ্রাম চলতেছে। বলে কি বলে না? আমি আল্লাহর নবীর হাদিস বলে যায়, এমন ব্যবহার যারা করো, স্বামীকে যারা বিন্দু মাত্র কষ্ট দিয়েছ, তোমার কারণে শরীয়ত সম্মত ভাবে তোমার স্বামী যদি দিলের ভিতর কষ্ট নিয়ে মারা যায়, মা আউস পাড়ার মা যারা আজকে আলোচনা শুনতেছেন, আপনি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মুবারক রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে, আর তার সতীত্বের হেফাজত করবে, এদিক সেদিক করবে না। স্বামী অফিসে গেছে, এবার বন্ধুরা নিয়ে মার্কেটে ঘুরে আছে কিনা? স্বামী অফিসে গেছে, স্বামীর বাসার ভিতরে বন্ধুকে ঢুকাইয়া ঘরের দরজাটা বন্ধ করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। মাগো, স্বামীর আমানতের খিয়ানত করার কারণে তুমি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। দুনিয়াতে স্বামীর চক্ষু ফাঁকি দিয়েছ,
আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চক্ষু কিন্তু তুমি ফাঁকি দিতে পারবা না। ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামী যা কয় তাই শুনবে, স্বামী যা বলে তাই মেনে নেবে। আল্লাহর রাসূল বলেন, ও মা আপনাদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল বলেন, ও নারী, ও মেয়ে, তোমাকে যখন কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হবে, হিসাব কিতাব হওয়ার পরে জান্নাতের 8টা দরজা তোমাকে ওয়েলকাম দেবে, স্বাগতম দেবে। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতর আছে আল্লাহর রাসূল বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ফাদাখালাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে মেয়ে লোক দুনিয়াতে মারা গেল, মারা যাওয়ার পরে এই মেয়ে লোকটার স্বামী লোকজনকে বলে, আমার বিবি আমার কাছে বড় মহব্বতের ছিল, বিবিরে বড় ভালোবাসতাম। যখনই স্বামী ঘরের ভিতর ঢুকতো, পানি দিত, হাত পা মুছায় দিত, ওযু করাই দিত, গোসলখানায় বাথরুমে ঢুকলে লুঙ্গিটা গায়ে দিত, গামছাটা গায়ে দিত, সময় মতো খানাটা দস্তরখানের ভিতরে পরিবেশন করত। অফিসের বাইরে যখন স্বামী চলে যেত, সাথে সাথে স্বামীকে ওয়েলকাম দিয়ে স্বাগতম দিয়ে ঘরের ভিতরে বসে যাইত, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহু আকবার। স্বামী বাহিরে থাকতো, নামাজ পড়ে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করত, মাওলা গো আমার স্বামী সংসারের উন্নতির জন্য, আমাদের ভরণ পোষণের জন্য, ছেলে সন্তানের লেখাপড়ার জন্য অফিসে চলে গেছে, মাওলা আমার স্বামীকে তুমি বিপদ আপদ দিও না, অ্যাক্সিডেন্ট দিও না, দুর্ঘটনা দিও না, মাওলা তুমি আমার স্বামীকে সহি সালামতে ফিরায় নিয়ে আসো। বলুন তো এই ধরনের স্ত্রীকে স্বামী নিজের জীবন থেকে বেশি ভালোবাসবে? ঠিক কিনা সরে বলে? এদের কি পাখি জামা চাওয়া লাগবে? হ্যাঁ, কিরণমালা চাওয়া লাগবে? কি বলে? অসুস্থ হওয়ার আগে ডাক্তার হাজির করবে। ঠিক কিনা জোরে বলেন? আর এই সমস্ত মহিলা মৃত্যুর পর যদি স্বামী শুধু এই কথার স্বীকৃতিটুকু দেয়, আমার স্ত্রী বড় ভালো ছিল, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যা বলতেছিলাম, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। অসুস্থ ব্যক্তিরা বলবে, আল্লাহ অসুস্থ ছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, অসুস্থ ব্যক্তিরা শোনো, ডায়াবেটিস হয়েছিল, প্যারালাইসিস হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, অসুস্থতার ওজর দিতেছে, ওজর খাই করতেছে। শোনো, আমার পয়গম্বর আইয়ুব কতটা অসুস্থ ছিল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কীড়া লেগে গিয়েছিল, পোকা লেগে গিয়েছিল। একদিন হযরত আইয়ুব শেষ রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, বিনয়ে বিনয়া। এবার মা রহিমা ডাকতে বলে, স্বামী গো এতদিন পর্যন্ত সবর করেন, আপনি কাঁদেন না। এমনকি আপনার শরীর থেকে যদি কোনো পোকা পড়ে যায়, আপনি পোকাটাকে মাটির থেকে হাতে তুইলা পোকাকে সম্বোধন করে বলেন, পোকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক আমার বডিতে শরীরে লিখে রেখেছিল, আমার শরীর থেকে তুমি যদি পড়ে যাও, না খেয়ে তুমি মারা যাবো, পড়ে যাইবা, আসো আমার শরীরের ভিতরে লেগে যাও, আমার শরীরের গোশত মাংস তুমি খাইতে থাকো। আপনি তাও তো কাঁদেন না, কি জন্য আপনি কাঁদতেছেন? কি দুঃখে আপনি কাঁদতেছেন? এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাকতে বলে, বিবি গো এই জন্য কাঁদি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে পোকা লেগে গেছে, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ পাক পরীক্ষা করতেন। কিন্তু শোনো, আজকে লক্ষ্য করে দেখলাম আমার গাল দিয়ে ঢোকা একটা পোকা আমার জিহ্বার ভিতরে লেগে গেছে। আমার বিবি, আমি ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়, কিন্তু আমার জিহ্বার দ্বারা আমি মাওলা পাকের নামের জিকির করতাম। কিন্তু আমি যদি এখন জিকির করতে যাই, পোকাটা জমিনের ভিতরে পড়ে যাবে।
আমি এখন কি করি? আমার দুঃখ হচ্ছে আমি মাওলা পাকের জিকির করতে পারবো না, এজন্য আমার কান্না আসতেছে। আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়ে নাই। সামান্য অসুস্থতার অজুহাত দিয়ে আমরা অনেক ইবাদত ছেড়ে দিই, ঠিক কিনা? এভাবে গোলামদেরকে ডাকবে। গোলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, বুয়ার কাজ করতাম, মানুষের বাড়ির দারোয়ান ছিলাম, নামাজের সুযোগ দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের দৃষ্টান্ত পেশ করবে। দুনিয়াতে তুমি শুধু একাই গোলামি করছো, একাই গোলামি করছো। কত লোক তো গোলামি করছে, কত লোক তো গোলামি করছে। আমার পয়গম্বরেরা পর্যন্ত গোলাম ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলামের মানজিলায় ছিলেন। হযরত বিলাল হাবশী গোলাম ছিলেন, কত মার খেয়েছে। হযরত খাব্বাব ইবনে আরাদকে আগুনের চুলার ভিতরে, জীবন্ত মানুষের হাত পা বেঁধে আগুনের চুলার ভিতরে তাকে শোয়ায় দেওয়া হয়েছে। খাব্বাব ইবনে আরাদ ওমর ফারুককে দেখাচ্ছে যে আপনি শুধু বিলালের কথা বলেন, বিলাল ইসলামের জন্য কষ্ট করেছে, আমার কথা কি আপনি বলবেন না? বলে, খাব্বাব তুমি কি কষ্ট করেছো আমি তো জানি না। আস্তে করে উনি ওনার পাজামাটা উঠায় ওনার মাজা দেখাচ্ছে, দেখে এখনো ওনার এরকম মাজার সাথে এখনো গোশত নাই, হাড্ডি দেখা যেতেছে। বলে, আমাকে হাত পা বেঁধে চুলার আগুনের ভিতর আমাকে বসায় দেওয়া হতো। বন্ধুগণ, বুঝছিলাম সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ পাকের আনুগত্য করা, কষ্টের মধ্যেও আল্লাহর গোলামি করা। যারা জান্নাতের বাশারাত সুসংবাদ পেয়েছে তারাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে বিন্দুমাত্র এদিক সেদিক করেন না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবেন সমস্ত জান্নাতের রমণীদের সরদার। আল্লাহ রাসূল এটা বলেন নাই, কিন্তু ফাতেমার জীবনের আমল কি কিতাবের ভিতর আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে গেছে, মরজে মাউতে পৌঁছে গেছে, কিছু সময় পরে হয়তো ফাতেমা মারা যাবে। আপনারা বলতে পারেন হুজুর ফাতেমা অসুস্থ হলে মারা যাবে, এটা কিভাবে বুঝতে পারলেন? বলে, এটাও হাদিস থেকে জানা গেছে, সম্ভবত আবু দাউদ শরীফের হাদিস, অন্য হাদিসের কিতাব হতে পারে, আমি পড়েছি, আমার হাদিসের কিতাবটার নাম মনে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ওয়াফাত, ইন্তেকালের সময় হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার পাশে বিনয় বিনয় কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে কাছে ডেকে বললেন, কানে কানে কি জন্য বললেন? আল্লাহ রাসূল বলার সাথে সাথেই ফাতেমা কান্না বন্ধ করে হাসি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ফাতিমা নবীজি তোমাকে কি বলেছে? বলে, আম্মি জান আল্লাহর হাবিব যেটা গোপন করেছে এটা আমি ওপেন করতে পারবো না, কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মৃত্যুর আগ মুহূর্তে আলীকে জানিয়ে দিয়েছেন, আলী শুনো, আব্বাজান বলে গেছে ফাতেমা তুমি চিন্তা করো না, আমার ইন্তেকালের 6 মাস পরে তুমি আমার সাথে জান্নাতে মোলাকাত করবে। বলেন, ফাতেমার যে আজকে মৃত্যু হবে জানতে অসুবিধা আছে? যারা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার শিওরে দাঁড়ায় দাঁড়ায় বিনয়ে বিনয়ে খুব নরম কণ্ঠে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতিমা তুমি আমি গরিব মানুষ ছিলাম, মক্কাতে জায়গা জমি ধন সম্পদ সব রেখে এসেছি, নবীজির সাথে ছোটবেলা থেকে জিন্দেগি কাটিয়ে দিয়েছি, আমি সংসারে উন্নতি করতে পারি নাই, তোমাকে ভালো পোশাক আশাক দিতে পারি নাই, তোমার কাজের বুয়া দিতে পারি নাই, বলো তোমার আখিরি সময় শেষ সময় তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আমি এটা পূর্ণ করবো ইনশাআল্লাহ। আমাদের বিবিরা হলে ওই মৃত্যুর সময় চাইতেন যে 2-4 কেজি স্বর্ণ দিতে হবে, বলে ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাকতে বলে,
স্বামী গো, জিন্দগিতে আমার আপনার কাছে তেমন কোনো চাওয়া পাওয়া ছিল না। আরে আমার প্রিয়তম স্বামী, আমার আখেরি সময় যেহেতু আমাকে এই কথা বলেছেন, আমি আমার মৃত্যুর সময় আমি আপনার কাছে দুইটা জিনিস দাবি করবো। জোরে বলেন কয়টি? দুইটা জিনিস দাবি করব। এক নম্বর স্বামী, আমার বাবা যান বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার হাসান হুসাইন নানাকে হারিয়ে তারা অনেক কোনো কষ্টের ভিতরে আছে। আলী, আমার মৃত্যুর পরে তুমি নওজোয়ান মানুষ, আবার নতুন করে তোমার বিবাহের প্রয়োজন হবে। জোরে বলে ঠিক না? আমার মৃত্যুর সময় এক নম্বর দাবি গো স্বামী, আমার মৃত্যুর পরে আপনি আবার নতুন করে বিয়ে করবেন। আমার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন কি অবস্থায় থাকবে আমি তো বলতে পারি নাই। আপনি আমার সাথে কথা দিন, আমার মৃত্যুর পরে আমার হাসান হুসাইন যেন কষ্ট না পায়। আজকে শুধু শহর নয়, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এ ধরনের জালেম বাবা আছে যে স্ত্রী মৃত্যুর পরে আর এতিম সন্তানদের খোঁজ নেয় না। আছে কি? আছে না? যারা বলেন আছে কি? আছে। বাস্তব ঘটনা বলছি। আমাদের দেশ মাগুরাতে বাচ্চা হতে গিয়ে মা শহীদের মৃত্যু বরণ করে দুনিয়াতে চলে গেছে। এই বাচ্চাটাকে পর্যন্ত এই জালেম একটা দুধের কৌটা পর্যন্ত কিনে দেয় না। মৃত্যুর 1 মাস যেতে পারে না, বিবাহ করেছে, আরো সন্তান রয়েছে 2-3টা, খোঁজ খবর নেয় না। এই স্ত্রী ভালো না, এটাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করেছে। ওই স্ত্রী বলেছে আমি তোমার বাড়িতে ঘর সংসার করতে পারবো না, আমার বাবার বাড়িতে তোমার ঘর জামাই হয়ে থাকতে হবে। সেখানে গিয়ে থাকে সন্তানদেরকে বলে। জোরে বলে না? কিছুদিন পূর্বে শুনতে পেলাম সেই স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করেছে। জালেম আছে কি? আছে না? এজন্য হযরত ফাতেমা ডাকতে বলে, স্বামী স্বামী আপনি আমার হাসান হোসেনকে বলতে পারবেন না। আর 2 নম্বর দাবি আমার চাপা হচ্ছে স্বামী, আমার 2 নম্বর দাবি হচ্ছে, 2 নম্বর চাপা হচ্ছে এ স্বামী, আমি জানি আজকে আমার মৃত্যু হবে, কিন্তু কখন হবে আমি এটা বলতে পারবো না। দিনের বেলায় হয় নাকি রাতের বেলা হয়? যদি দিনের বেলা আমার মৃত্যু হয়, দিনের বেলা আমার লাশটা ঘরের থেকে বাহির করবেন না। আর 2 নম্বর, লাশটি বাহির তো করবেন না, আমার লাশের গোসল কাফন দাফন দেওয়ার জন্য বাহিরের কোন মানুষকে ডাকবেন না। আমার আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে আমার গোসল কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আর আমার জানাজার নামাজ হবে রাতের আধারে, দিনের বেলা আমার জানাজার নামাজ হবে না। দিনের বেলা আমার জানাজার নামাজ পড়বেন না। শুধু তাই নাই, আমার জানাজার নামাজের জন্য পৃথিবীর কোন মানুষকে খবর দিতে পারবেন না। মদিনাতে যারা আছে, আপন আত্মীয় স্বজন যারা আছে, আশেপাশে আছে, তাদেরকে দিয়েই আমার জানাজার নামাজ কমপ্লিট করে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ফাতেমা আমি তোমার প্রথম দাবিটা রাখবো, আমি আমার হাসান হোসেনকে ভুলবো না। তার কারণ তারা জান্নাতের যুবকদের সর্দার। হাসান হোসেনকে আমি ভুলবো না, হাসান হোসেনের লক্ষ্য খেয়াল আমি করব। কিন্তু ফাতেমা তুমি 2 নাম্বার যেই দাবি আমার কাছে করেছো, এটা কিভাবে সম্ভব হবে? এ ফাতেমা, তোমার জানাজার নামাজ পড়ার জন্য মদিনার হাজার হাজার সাহাবী তোমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, তোমার জানাজার নামাজে তোমার জন্য দোয়া করবে, ঠিক কি না?
মক্কার সাহাবীরা খবর পেলে আসবে, শাম দেশের সাহাবীরা খবর পেলে আসবে, ইরাকের সাহাবীরা খবর পেলে তুমি হচ্ছো জান্নাতের রমণীদের সরদার, তোমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। এমনকি মদিনার রমণী কুলরা যদি খবর পায়, তারা এক নজর তুমি জান্নাতি মানুষ, তুমি জান্নাতের সরদারিনী, তোমার চেহারা দেখার জন্য নারীরা পাগলের মতো তোমার চেহারাটা দেখার জন্য আসবে, ঠিক কিনা? তুমি এই কথা কি জন্য আমাকে বললে? এই 2 নাম্বার আবদার তুমি, 2 নাম্বার দাবি তুমি আমার সামনে কি জন্য পেশ করলে? এবার ফাতিমা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, স্বামী আমি জানতাম এমন প্রশ্ন আপনি আমার জন্য করবেন, আমাকে করবেন। স্বামী আমি এটা ভালো করে জানি, দুনিয়াতে যদি কোনো পুরুষ মারা যায় তাকে 3টা কাফনের কাপড় দেওয়া হয়। কয়টি? তাকে 3টি কাফনের কাপড় দিয়ে পেঁচানো হয়। আর যারা নারী জাতি আছে তাদের মৃত্যুর পরে 5টি কাফনের কাপড় দিয়ে পেঁচানো হয়। 3টি এবং 5টি কেন হলো? তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেছিলেন তোমরা গন্ধম ফল খেও না, গাছের ফল খেতে পারবে না, আল্লাহর হুকুম অমান্য করে যখন তারা গাছের ফল খেয়ে ফেললেন, গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, বিবস্ত্র হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। বস্ত্রহীন হয়ে যাওয়ার পরে এবার হযরত আদম ফেরেশতাদের সামনে লজ্জিত হচ্ছে, আম্মা জান ফেরেশতাদের সামনে লজ্জিত হচ্ছে। আদম আলাইহিস সালাম জান্নাতের গাছ থেকে 3টি পাতা ছিঁড়ে নিয়ে তার লজ্জাস্থান থেকে ফেললেন, আর মা হাওয়া 5টি জান্নাতের গাছের 5টি পাতা ছিঁড়ে তার লজ্জাস্থান থেকে ফেললেন। এবার লজ্জাস্থান থেকে ফেলার পরে আল্লাহ বললেন, ও আদম হাওয়া, জান্নাতের ভিতরে পেশাব নাই, জান্নাতের ভিতরে পায়খানা নাই, জান্নাত তো নাপাক জায়গা না। এখন তোমরা গন্ধম খেয়েছো, তোমাদের পেশাবের হাজত হবে, পায়খানার হাজত হবে, জান্নাতে রাখা যাবে না। দুনিয়া পুরোটাই হচ্ছে পায়খানা করার জায়গা, যাও পায়খানা করার জায়গায় পাঠায়া দিলাম। পায়খানা থেকে তো আরো বেশি মারাত্মক কথা রাসূল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া এটা হচ্ছে একটা মৃত্যু দুর্গন্ধ, একটি মরা মরির মতো। ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়া অন্বেষণের জন্য যারা পাগল পারা থাকে তারা সকলেই আল্লাহর রাসূল বলেন কুকুর। তারা কি? কুকুর। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কুকুর। কিছু প্রাণী আছে দিনের বেলা খায়, আর কিছু প্রাণী আছে রাতের বেলায় খায়, ঠিক কিনা? আর কিছু প্রাণী আছে দিনের বেলাও খায়, এই প্রাণীর নাম হচ্ছে কুকুর, ঠিক কিনা? জোরে বলেন। যারা নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, দিন শরীয়ত ইসলাম বাদ দিয়া, যারা দিনের জন্য দুনিয়ার জন্য নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, দিন শরীয়ত বাদ দিয়া, পর্দা পশিদা বাদ দিয়া শুধু যারা দুনিয়া ইনকামের চিন্তা করে তারাও কুকুরের মতো। জোরে বলেন ঠিক কিনা? এটা আমি বললাম না, আমার বিশ্বনবী বললেন। আর যারা বলেন কে বললেন? বন্ধুগণ, কি কথা বলতেছিলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, আর জানিয়ে দিলেন, ও আদম, ও হাওয়া, তোমরা যে জান্নাতের 3টা এবং 5টা পাতা ছিঁড়ে নিয়ে গেলে, এটাই হচ্ছে তোমাদের কাফনের কাপড়ের সিস্টেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমি দেখেছি পুরুষ এবং নারীকে কাফনের কাপড় পরিধান করানোর পরে টান টান করে টাইট করে বাঁধা হয়। স্বামী দিনের বেলায় যদি আমাকে গোসল দেওয়া হয়, দিনের বেলায় যদি আমাকে কাফন পরিধান করানো হয়, আর বিভিন্ন সাহাবীদের সামনে যদি আমার কাফনের কাপড় পরা অবস্থায় আমাকে রাখা হয়, পর্দা ফরজ হওয়ার পর থেকে, পর্দার বিধান আল্লাহ পাক দেওয়ার পর থেকে আমি ফাতেমা জিন্দেগিতে আমার বাহিরে গিয়েছি ঠিক, কিন্তু মোটা কাপড় পরিধান করে আমি বাহিরে বের হয়েছি, যাতে করে দুনিয়ার মানুষ না বুঝতে পারে আমি ফাতেমা কতটুকু মোটা, আমি কেমন, এমন ভাবে আমি পর্দা করেছি। স্বামী
মৃত্যুর পরে যদি আমার কাফন পরিধান করানো অবস্থায় যদি আমার লাশ দুনিয়ার মানুষ দেখে, তারা আমার মৃত্যুর পরে কথা আলোচনা করবে যে মৃত্যুর সময় ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু মোটা ছিল, এটা আলোচনা করবে। স্বামী গো, এজন্য আমার দাবি মরার পরে আমার লাশটিকে বেপরদায় নেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আউস পাড়ার যে সমস্ত নারীরা আছে সবাই তো পর্দা পরে বের, বোরকা পরে বের হয় নাকি? এলাকায় তো কোনো মহিলা মনে হয় বেপরদায় চলে না, চলে চলে। আমার মারা ভালো করে মনে রাখবেন, বেপরদায় চললে কিন্তু আল্লাহ নারাজ হবে, আল্লাহর নবী নারাজ হবে। আপনার স্বামী সন্তুষ্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নারাজ হবে, ঠিক কি না? অনেকে তো স্ত্রী সেজে গুজে মেকআপ করে সাথে রিকশার পাশে বসে বসে চললে স্বামীও গৌরব করে, ঠিক কি না? করে কি করে না? আবার অনেক স্বামী আছে বলে ঈদের সময় বলে যে তোমাকে যে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকার দামের যে ড্রেসটা তোমাকে আমি ক্রয় করে দিয়েছি, তুমি ঈদের দিন ওই পোশাকটা পরিধান করে আমার বন্ধু বান্ধব যারা আসবে, শিল্পপতি কোটিপতি যারা আসবে, তাদের সামনে কিন্তু তুমি খানা পরিবেশন করবে। বলে কি বলে না? শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা আপনি বেপরদায় যাবেন না, স্বামীকে জানায় দেবেন আই এম সরি, আমি দুঃখিত, আমি যেতে পারবো না। কারণ আল্লাহ রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে দুনিয়ার কোন স্বামী, পিতা, বন্ধুর কথা শোনা যাবে? যারা বলেন শোনা যাবে। আর যদি কোন স্বামী স্ত্রীকে এর অনুমতি দিয়ে দেয়, কুরআন হাদিসের ভাষ্য অনুযায়ী ওই স্বামী হচ্ছে দায়ুস। স্বামী হচ্ছে কি? ওই স্বামী কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। আমি আউসপাড়া সুরতরঙ্গ রোডের একটা মাহফিলে এই হাদিস বলেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এটা বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি মুসলমান না? তারা তিন ব্যক্তি একদম জান্নাতে যাওয়া তাদের জন্য হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে তারা শুধু কি জান্নাতে যাবে? ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াতাসাদদাকুন, তারা সাদকা করবে, তারা ইবাদত বন্দেগী করবে, জিকির করবে, সব করবে, কিন্তু তারপরেও তারা আল্লাহর জান্নাতে যাবে না। তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া হারাম। আল্লাহর জান্নাতে যাওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির নাম ঘোষণা করলেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ পান করে, গাঁজা খায়, তাড়ি খায়, ভাঙ খায়, নিশাযুক্ত জিনিস খায়, সে যেই হোক তওবা করেন, মৃত্যুর আগে তওবা না করলে সে কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। তার জন্য আল্লাহর জান্নাতটা কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান যারা আছেন, কারা? পিতামাতার যে সমস্ত অবাধ্য সন্তান আছে। ও যুবক, আজকে তোমার শক্তি হয়েছে, আজকে তুমি অনেক টাকা পয়সার বেতনের চাকরি করো, আজকে তুমি অফিসের জিএম হয়েছো, আজকে তুমি বড় কলকারখানার মালিক হয়েছো, আজকে বিল্ডিং এর মালিক হয়েছো, আজকে তুমি শিল্পপতি হয়েছো, আজকে তুমি কোটিপতি হয়েছো, তুমি আজকে তোমার মাকে ভুলে গিয়েছো, তুমি তোমার বাবাকে ভুলে গিয়েছো। মনে রাখতে হবে তুমি যাই হও না কেন, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হও না কেন, আব্বা আম্মাকে যদি তুমি কষ্ট দাও, তুমি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? যারা বলেন আর যারা বলেন ঠিক কিনা? আব্বা আম্মার সাথে যারা বেয়াদবি করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। কে বলছে? কে বলছে? ঢাকা শহরে এসে ছোট্ট একটা বাসা ভাড়া করে, পাখির বাসা বলে আমি, মা বাবা কুড়ে করে থাকে, মা বাবার কথা কি মনে পড়ে না? অনেক ঘটনা আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এবছর কার হজ কবুল করো নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন শোনো, হারুন নামক একজন জালেম আছে, প্রতি বছর হজে আসে, তার হজ ইবাদত বন্দেগী আমি আল্লাহ তাআলা কিছুই কবুল করি না। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে হারুনের সাথে দেখা করতে গেছে, দেখে আল্লাহর বান্দা বেচারা হাত নাই, পা নাই, গড়াগড়ি করে আর কান্নাকাটি করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেন, ও হারুন, তোমার ইবাদত বন্দেগী তো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না, ইবাদত বন্দেগী করে লাভ নাই, তুমি চলে যাও।
হারুন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে মাওলা, কান্দে আর বলে ও বায়েজিদ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ না দেয়, আমি পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া পৃথিবীতে অন্য কোনো দরবার নাই, তার কাছে যাব। কি জন্য তোমার এই অপরাধ, কি অপরাধের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার এই শাস্তি? ডাক দে বলে বায়েজিদ রে, লজ্জার কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো, বলার মতো অবস্থা নেই, কিন্তু তুমি আল্লাহর ওলি, তোমার কাছে যদি একটু বলি আল্লাহর সাথে তোমার বন্ধুত্বের সম্পর্ক, তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবে, তোমার দোয়ার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ কথা maaf করে আমাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারেন। বলে কারণ কি বলো? আমার মার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছিল। অনেক যুবক কথা কাটাকাটি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফিউ, তুমি আব্বা আম্মাকে গরম দিলে না, বরঞ্চ তুমি কোন কারণে আব্বা আম্মার সামনে তুমি নিজে উফ শব্দটুকু বলো, তুমি উফ শব্দটুকু বলো না, তুমি উফ শব্দটুকু বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ঝাড়ি দিয়ে তাদেরকে কথা বলো না। কে বলছেন? আল্লাহ। আব্বা আম্মা মার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি আমার মাকে হাতের দ্বারা আঘাত করেছিলাম, আমার মা কান্নাকাটি করে আমার জন্য বদদোয়া করতেছে, আমি সাথে সাথে আমার মাকে লাথি মারতে শুরু করেছিলাম, মাকে লাথি মেরেছিলাম। ও বায়েজিদ, বুঝতে পারি নাই, নফস শয়তানের ধোঁকায় বুঝতে পারি নাই। এই আমার যুবকেরা এখনো বুঝে আসতেছে না আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে ক্ষতি কি। ভালো করে মনে রাখো, আজকে মাহফিলের এই ডেটটা, তারিখটা লিখে রাখো তোমার ডায়েরিতে। যারা আব্বা আম্মাকে কষ্ট দিয়েছ তাদের অনেক ধরনের শাস্তি হবে। এক নাম্বার, তার হায়াতে বরকত কমে যাবে। তোমার হায়াত যদি 40 বছর 50 বছর হতো, 60 বছর 70 বছর হতো, 10 15 20 বছর কমে দেখবা আকস্মাত একদিন অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় তুমি মারা যাইবা। এক নাম্বার, হায়াতে বরকত হবে না। 2 নাম্বার, আল্লাহ পাক এরকম দুনিয়াতে তোমাকে লাঞ্ছনা দিবেন, অপমানিত করবেন। মৃত্যুর আগে তুমি অবশ্যই তোমার সন্তানের দ্বারা, অন্য মানুষের দ্বারা লাঞ্ছিত অপমানিত হয়ে মরবা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাজিদ, আমি আমার মাকে লাথি মেরেছিলাম, এরপরে আমার মা পৃথিবীর ভিতরে যতদিন জীবিত ছিল আমি বুঝতে পারি নাই, আমি আমার মার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি নাই। বাজিদ রে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরবর্তীতে বুঝতে পেরেছি আমি মার সাথে বড় অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করেছি। এত বড় বেয়াদবি আর হয় না। বাজিদ রে, মার জন্য দান করি, সাদকা করি, জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা দিয়া মার জন্য দান সাদকা করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, প্রতি বছর হজ করি, তারপর আমার দিলের ভিতরে প্রশান্তি আসে না। বাজিদ রে, তাকায় দেখো আমার ডান হাত জানাই, যে হাতের দ্বারা আমি মাকে মেরেছি, এই হাত পৃথিবীর কোনো মানুষকে দেখাবো না। যে হাতের দ্বারা মাকে আঘাত করেছে, এই হাত পৃথিবীর কোনো মানুষকে দেখাবো না, আমিও দেখবো না। এই জন্য পাথরের উপর হাত রেখে আমার ডান হাত দিয়ে আমি কেটে ফেলে দিয়েছি। শুধু তাই না, যেই ডান হাতের দ্বারা আমার মাকে আমি লাথি মেরেছিলাম, আমি আমার ডান হাতটি কেটে ফেলে দিয়েছি। দেখো আমার ডান হাত নাই, ডান পা নাই। ও বাজিদ রে, তারপরে বহু কষ্ট করে হজে আসি, আল্লাহর কাছে দোয়া করে, না জানি আল্লাহ পাক মাফ দিবে। এবার বাজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির চোখে পানি এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাত করে দরখাস্ত করে, মাওলা, সে তো অনেক বড় তওবা করেছে, তাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে জানিয়ে দিলেন, বাজিদ রে, হাত নামিয়ে ফেলো, হাত নামিয়ে
করে ফেলো, এই জালেমের পক্ষে তোমার দোয়া আমি কবুল করব না। যুবক, মাহফিলের সময় নাই, এই মজলিস থেকে বের হয়ে মা বাবার কাছ থেকে মাপ চাওয়া নিতাম আজকে। যারা মা বাবাকে কষ্ট দিয়েছো আজকে হাত পা ধরে মাপ চাও। দেশে আব্বা আম্মা আছে, বুড়া বুড়ি আছে, আব্বা আম্মা তো বুড়া বুড়ি হয়ে গেছে, ঠিক না? শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা, ঠিক না? ফোন করবে আব্বা আম্মার কাছে, মাপ চেয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে জানায় দেয়, এ ভাই যদি শোনো, তুমি যেহেতু আমার বন্ধু দোস্ত, আমার কাছে দরখাস্ত করেছো, শোনো আমি একটা অপশন দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে বায়জিৎ হাত পা কাটা অবস্থায়, কর্তৃত অবস্থায় তার মায়ের সামনে দণ্ডায়মান হবে। সে তার মার কাছে বিনয় বিনয় কান্না করে দরখাস্ত করবে, মা গো, আপনার সাথে দুনিয়াতে বেয়াদবি করার কারণে অনেক কিছু করেছি, ইবাদত বন্দেগী করেছি, মা তাকায় দেখেন হাতটি কেটে ফেলে দিয়েছি, পাটি কেটে ফেলে দিয়েছি, মা গো আজকে কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে তার মা যদি তার উপরে নরম দিল হয়ে মাফ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিব। আর তার মা যদি তাকে মাফ না করে, আমি আল্লাহ তাকে মাফ দিব না, ওই অবস্থায় তাকে জান্নাতে দিব। কারণ আল্লাহর হাবিব বলেন, পিতামাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্ট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে সর্বপ্রথম মায়ের কথা আসছে, ঠিক কিনা? জোরে বলেন। মাকে কষ্ট দাও, লাভ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছে, স্বামী আবার মৃত্যুর পরে দিনের বেলা আমার লাশটা বাড়ি করবেন না, কারণ আমার লাশ মৃত্যুর পরে দেখবে আমার মারা। যারা আজকে বেপরদায় বেহায়ার মতো চলেন, আমি বলি ওই যে হাদিস পড়েছিলাম, স্বামী যদি সন্তুষ্ট ক্রমে স্ত্রীকে বুরকা না কিনে দেয়, আর ওই অবস্থায় স্ত্রী যদি তার সন্তানকে নিয়ে মার্কেটে যায়, ছেলেকে নিয়ে স্কুল কলেজে যায়, আর তার স্ত্রী যদি বেপরদায় চলে, অন্য মানুষে দেখে, আল্লাহর হাদিসের ভাষা, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই স্বামী দায়ুস, স্বামী আল্লাহ পাকের জান্নাতে যাবে না, ওই মহিলা আল্লাহ পাকের জান্নাতে যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। স্কুলে যান, মানা নাই, ছেলেটাকে স্কুলে যান, বাজার করতে যান, মাছ কিনেন, গোশত কিনেন, কাপড় কিনেন, মানা করি না, কিন্তু শরীরে বোরকা পরিধান করে যাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আজকে ভেজালে বোরকা বের হয়েছে কিনা? ভেজালে বোরকা বোঝেন তো? বোরকা পরে এরকম ভাবে চেহারা টেহারা সব দেখা যায়, আর বোরকার যে সূরত আর আকৃতি বানাইছে, তাতে মনে হয় না তারা বানাইছে তারা মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুগণ, মৃত্যুর সময় তাদের ভয়, অথচ খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, ঠিক কিনা? জোরে বলেন। আর আজকে আমরা আমার স্ত্রীকে বাইরে ছেড়ে দিয়েছি, বেপরদায় ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম, যদি আপনার স্ত্রী বাইরে বের হয়, ওই স্ত্রীর গর্ভের সন্তানের ভিতর খারাপ আসর পড়বে, ঠিক কিনা? জোরে বলেন। জন্মের পরে এই জন্য তো মসজিদ ভালো লাগে না, ঠিক কিনা? জোরে বলেন। বন্ধুগণ, পর্দায় ঢোকায় দেয়, জোর হাত করে আপনাদেরকে বলে যায়, স্ত্রীকে বোরকা কিনে দেন, তাকে বোঝান, তুমি যদি বোরকা পরিহিত অবস্থায় না, পরিহিত অবস্থায় না চলো, আমি তোমার কারণে জাহান্নামে যাব, ঠিক কিনা? জোরে বলেন। ভুলুন, অর্থ করি, টাকা পয়সা তো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, হায়াত শেষ হয়ে গেলে সব পড়ে থাকবে, ঠিক কিনা? রমজান মাসে তৃতীয় রমজানে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগরিবের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফন দাফন পরানো হলো, মদিনার মানুষকেও খবর দেয়া হলো না। মাগরিবের নামাজের পরে অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে, এমনকি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত খবর দেয়া হয় না। উমর ফারুককে বলা হয় নাই। উমর ফারুক আলী কাররামুল্লাহ ছোটে ডাকতে বলতেছে, আলী, ফাতেমার মৃত্যু হলো, ফাতেমার কাফন জানাজার নামাজ হলো, তাকে দাফন করানো হলো, আমাকে একটু জানাইলে না? বলে, আমার ফাতেমা আমাকে মানা করেছিল, আমি জানাইতে পারি নাই। ফাতেমার মৃত্যু হলো, কবর খনন করা হলো, রাতের আধারে জান্নাতুল বাকিতে কবর খনন করা হয়ে গেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আলী, আমাকে একটু সুযোগ দিও, আমি ফাতেমার কবরের মাটির সাথে একটু কথা বলতে চাই।
সুবহানাল্লাহ বলেন। কবরের মাটি কথা বলতে পারে কি পারে না? আরে স্যার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেম্বার ছিল মদিনার মসজিদে, ওই মেম্বারে খেজুরের গাছ। আল্লাহ রাসূল যখন মেম্বার তৈরি করে মেম্বারে জুমার খুতবা দিতেছেন, তখন শুনে একটা ছোট্ট বাচ্চার মতো কে যেন ফুফায়ে ফুফায়ে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকায় দেখে কেউ কান্না করার তো কোনো মানুষ নেই, কান্না করে কে? লক্ষ্য করে দেখে ওই যে খেজুরের গাছের উপরে দাঁড়ায় আল্লাহ রাসূল খুতবা দিতেন, ওই খেজুরের গাছটা ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। আজকে আমাদের কান্না নাই, সব জায়গায় শুধু হাসি তামাশার সরঞ্জামাদি, ঠিক কিনা জোরে বলেন। বিমানে যাবেন সেখানেও টেলিভিশন, ভিআইপি লাউঞ্জে টেলিভিশন, বাইরে সাধারণ এরকম ভাবে এরকম যাত্রীদের জন্য টেলিভিশন, বাসে উঠবেন ভালো ভালো বাসে ওখানে টেলিভিশন, লঞ্চে উঠবেন টেলিভিশন, আছে কি আছে না?